এমন হুঙ্কার আমরা জানাবো যে আগামী দিন এই ব্রিটিশের দালাল, ভারত বিরোধী, সংবিধান বিরোধী বিজেপি সরকার ভারতের মসনদ থেকে পালিয়ে যাবে, তারা ভারতের মসনদ থেকে নির্মূল হবে। এই শপথ নেওয়ার জন্য আগামী কালো হাত ঘুরিয়ে দাও, ভেঙে দাও। নরেন্দ্র মোদীর কালো হাত ঘুরিয়ে দাও, ভেঙে দাও। আগামী 26শে এপ্রিল নিজেদের উদ্যোগে প্রয়োজনে গায়ের রক্ত বিক্রি করে, প্রয়োজনে নিজের বিবির নাক কড়াই কানের মাকড়ি বিক্রি করে, গাড়ি করে কলকাতায় যাব, তবু নরেন্দ্র মোদীর এই কালা কানুন আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। যদি নরেন্দ্র মোদীর রক্তের প্রয়োজন হয় আমরা এক নদী রক্ত দেব। নরেন্দ্র মোদীর যদি জীবনের প্রয়োজন হয় কোটি কোটি মানুষ আমরা জীবন দেব, তবু ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে ইনশাআল্লাহ দেব না। রাজি আছেন? রাজি আছেন? আগামী 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশ সফল করুন। আগামী 26শে এপ্রিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে ব্রিগেড সমাবেশ সফল করুন। অসংবাদে অসাংবিধানিক কালা কানুন ওয়াকফ বিল মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে কথা বলবেন জমিয়তুল উলামা হিন্দের রাজ্য নেতৃত্ব জনাব হযরত মাওলানা মুফতি বাহাউদ্দিন কাশিমি সাহেব। ইংরেজদের রাঙা চোখে চোখ রেখে সেই সময় তৎকালীন যুগে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া যিনি সর্বপ্রথম দিয়েছিলেন তিনি ছিলেন বিশ্বনন্দিত ভারতবর্ষের শ্রেষ্ঠ মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের প্রাণ পুরুষ। তিনি যদি ভারতবর্ষের ওই ব্রিটিশদের রাঙা চোখে চোখ রেখে তিনি যদি জিহাদের ফতোয়া না ঘোষণা করতেন, আজকের বিজেপি আরএসএস যারা তোমরা দিল্লির মসনদে বসে আছো বসতে পারতে না। তোমরা বসে আছো আমাদের রক্তের স্রোত বইয়ে দিয়ে যে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীন দেশে বসে তোমরা আঙুল ঘোরাচ্ছ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 190 বছর ধরে আন্দোলন হয়েছে। ব্রিটিশদের রাঙা চোখে চোখ রেখে আমরা আন্দোলন করেছি। পরিশেষে 1947 দেশ স্বাধীন হলো। তারপর দেশ দুভাগ হবে। দেশ ভাগ হওয়ার পক্ষে আমরা ছিলাম না। মুসলমানরা দেশ ভাগ হওয়ার পক্ষে সেদিন রায় দেয়নি। তবুও ভাগ্যের পরিহাস, চক্রান্তকারীদের চক্রান্তের ফলাফলে দেশ ভাগ হলো। কথাগুলো ভালো করে বুঝবেন। দেশ ভাগ হওয়ার পর সমস্যা তৈরি হলো, ভারতবর্ষ চলবে কোন নীতির উপরে, কোন সংবিধানের উপরে ভিত্তি করে। তৎকালীন এক শ্রেণীর মানুষ যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, যারা তৎকালীন যুগে ওই ব্রিটিশদের পা চাটছিল, তাদের কাছে মুচলেকা দিচ্ছিল আমরা আপনাদের বিরুদ্ধে লড়াই করব না। সেই এক শ্রেণীর মানুষ তারা বলল ভারত হিন্দু রাষ্ট্র হবে। মনে রাখবেন তৎকালীন যুগে জমিয়াত উলামা হিন্দের ওয়ার্কিং কমিটির সদস্য যারা ছিলেন হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব, মাওলানা আবুল কালাম আজাদ দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন আমরা ভারতবর্ষকে স্বাধীন করেছি। ভারতবর্ষকে স্বাধীন করতে আমরা রক্ত দিয়েছি এই জন্য নয় যে তোমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করবে। সুতরাং সেদিন মুসলমানদের ঐক্য এবং একতার মধ্য দিয়ে তীব্র আন্দোলন হলো। সংবিধান আপনার সংসদে আলোচনা হলো। সর্বশেষ কথা হলো ডক্টর বি.আর. আম্বেদকর বাবা সাহেবের নেতৃত্বে
ভারতবর্ষের সংবিধান রচনা হবে। এবারে কথাগুলো বুঝুন। ভারতবর্ষের সংবিধান রচনা হলো। ভারতবর্ষের সংবিধান রচনা হওয়ার পরে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ব্রিটিশ শাসনের শুরুর দিকে মৌখিকভাবে সম্পত্তি হস্তান্তরের প্রথা ছিল। কথাটা ভালো করে বোঝেন। দলিল দালাইল লেখা হতো না, মৌখিকভাবে সম্পত্তি হস্তান্তর করা হতো। সেই জন্য তৎকালীন সময়ে ওয়াকফ আইনের প্রয়োজন পড়েনি। তবে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 ও রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 লাগু হওয়ার পরে পরবর্তীতে পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ওয়াকফ আইনের প্রয়োজনীয়তা মনে করেছে। তাই ব্রিটিশ সরকার এই প্রয়োজনীয়তা মনে করে ওয়াকফ আইন, দ্য মুসলিম ওয়াকফ অ্যাক্ট 1923 ও বেঙ্গল ওয়াকফ অ্যাক্ট 1934 তদানীন্তন আইনসভায় পাশ হয়। আপনি কথাটা ভালো করে বোঝেন। ওয়াকফ আইন উড়ে আসেনি। বিজেপি আরএসএস মাথায় রেখো, মুসলমানরা লড়াই করতে জানে, মুসলমানরা দাঁতে দাঁত চেপে লড়াই করবে ইনশাআল্লাহ। মুসলমানরা রক্তের বন্যা বইয়ে দিতে পারে, তোমাদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। ওয়াকফ সম্পত্তি বাঁচানোর উদ্দেশ্যে, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার উদ্দেশ্যে আবার একবার যদি মাথায় কাফনের কাপড় বাঁধতে হয়, মুসলমানরা পিছিয়ে যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর তথ্যভিত্তিক কথাটা শুনুন। এরপর স্বাধীনতার পর মুসলমানদের একটা বড় অংশ ভারত ছেড়ে পাকিস্তানে চলে যায়। বহু মসজিদ মাদ্রাসা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এমতো অবস্থায় মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ এগুলোকে সংরক্ষণ করতে হবে। সুতরাং 34 সালের পরে 1951 সালে ভারতবর্ষের সংবিধানে খসড়া ওয়াকফ বিল পেশ করা হলো। তৎকালীন যুগে এই ওয়াকফ বিল পেশ করেছিলেন তৎকালীন জমিয়াত উলামা হিন্দের ওয়ার্কিং কমিটির সদস্য জনাব মাওলানা হিফজুর রহমান সাহেব এবং স্বাধীন ভারতের প্রধান শিক্ষামন্ত্রী জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাইহির ঐকান্তিক প্রচেষ্টায় 1954 সালে ওয়াকফ বিল সংসদে পাশ হয়ে আইনে পরিণত হয়। পরবর্তীতে 1995 সালে সকল মুসলিমদের ঐকান্তিক প্রচেষ্টায় নরসিমা রাওয়ের প্রধানমন্ত্রীত্বে আরো সুষ্ঠুভাবে সমন্বিতভাবে ওয়াকফ আইন পাশ হয়। সম্মানিত উপস্থিতি, এবারে আমি আপনাদেরকে বলতে চাই, সেদিন যে ওয়াকফ আইন পাশ হয়েছিল, যে আইনের বলে আপনারা জানেন ভারতবর্ষের সংবিধানের পর্ব নম্বর 3, ভারতবর্ষের সংবিধানের অংশ নম্বর 3, যেটা হলো ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ মৌলিক অধিকার, অর্থাৎ বুনিয়াদি হুকুক, অর্থাৎ সংবিধানের এই 3 নম্বর পর্বে এমন কিছু অধিকার দেওয়া হয়েছে যে অধিকার কোনোদিন কেউ বাতিল করতে পারবে না। কিন্তু ভারতবর্ষের এই মৌলিক অধিকারের 30 নম্বর ধারা, যে ধারার বলে আজ পর্যন্ত আমরা মাদ্রাসা প্রতিষ্ঠিত করি, মসজিদগুলো প্রতিষ্ঠিত করি, খানকা ঈদগাহ কবরস্থান সুরক্ষিত, সেটা হলো রাইট মাইনরিটিজ টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট এডুকেশনাল ইনস্টিটিউশন, যার অর্থ হলো ভারতবর্ষের ওই সংবিধানের দেওয়া অধিকার মুসলমানরা তারা নিজেদের মতন তাদের খানকা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ইত্যাদি ধর্মীয় সব বিষয়গুলো তারা স্বাধীনভাবে ইচ্ছে মতো নিজেদের মতন করে তারা চালাবে। এখানে শুধু মুসলিম নয়, বরং ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়, সেটা
আপনার আমাদের যেমন ফাদার এসেছেন খ্রিস্টান, শিখ, ইসাই, যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন সবাই তাদের নিজের মতন করে চালাবে। ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 26, যার অর্থ আপনার ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, যে অ্যাক্টের মধ্যে এই ওয়াকফ সম্পত্তি রয়েছে, স্থাবর অস্থাবর সবগুলো সংখ্যালঘুরাই রক্ষা করবে। কিন্তু এই আইন, এই সংবিধানটাকে উৎখাত করে দিতে চাইছে। উৎখাত করে দিয়ে মুসলমানদের ঈমান হারা, মসজিদ হারা, মাদ্রাসা হারা করতে চাইছে। আমরা বলছি, নরেন্দ্র মোদী, আপনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, প্রধানমন্ত্রী জনগণের উপরে নয়, জনগণ শেষ কথা বলবে। আপনি কৃষক আন্দোলন করেছেন,